চট্টগ্রাম বন্দর নগরীর ছলকলা ক্রসিং এলাকায় সিটি কর্পোরেশনের ময়লা বহনকারী গাড়ি থেকে পথে পথে আবর্জনা পড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ময়লা পরিবহনের সময় গাড়িগুলো যথাযথভাবে ঢেকে না রাখায় রাস্তায় ময়লা ছড়িয়ে পড়ছে এবং ধুলাবালুর সৃষ্টি হচ্ছে। এলাকার দোকানদাররা জানান, প্রতিদিন ময়লার গাড়ি চলাচলের সময় দোকানের সামনে দুর্গন্ধ ও ধুলাবালুর কারণে ব্যবসায়িক পরিবেশ ব্যাহত হয়। একই সঙ্গে পথচারীরাও ভোগান্তির শিকার হচ্ছেন। হচ্ছে যে এই রাস্তাটা কিন্তু অনেক কষ্টর বিনিময়। আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে এই রাস্তার ব্যাপারে আমরা অবগত জানাছিলাম যে, এবং আমাদের সিটি মেয়র সাদাত ভাইকে বলেছিলাম এই রাস্তাটার জন্য আমাদের মা বোনেরা অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু অনেক কষ্টের কারণে এই সাদাত ভাই এই রাস্তার কাজটা বেশি দেরি হচ্ছে না, কিছুদিন আগে করা হয়েছে এটা, কিন্তু করাতে হয়েছে এই ময়লার ট্রাকগুলো যাতে মাটি নিয়ে যাচ্ছেন, এই মাটির কারণে বিশাল বিশাল ট্রাকগুলো যাচ্ছে। কিন্তু এই রাস্তাটা আমার মনে হয় যেখানে 5 বছর 10 বছর টিকবে, সেখানে আমার মনে হয় 2 মাসও টিকবে না। যেভাবে এখানে ডাম্প ট্রাকগুলো মাটি নিয়ে যাচ্ছে। কিন্তু আমি আমাদের সাদাত ভাই আমাদের এই চট্টগ্রামের মেয়র মহোদয়ের কাছে আমি অনুরোধ জানাচ্ছি দ্রুত এই ট্রাকগুলো অন্য লুট দিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করার জন্য, নাইলে এই রাস্তাটা আমার মনে হয় 1 মাসও 2 মাসও টিকবে না। আমাদেরকে সবাই, আমি তো দোকান মালিক সমিতির সভাপতি এই এলাকার, প্রত্যেক দোকানদারে আমাদেরকে বলছে যে আমরা ধুলোবালুর জন্য এখানে থাকতে পারছি না, প্রতিদিন মাটি নিয়ে যায়, মাটিগুলো ভিজা মাটি রাস্তায় পরে, এগুলো শুকানোর পরে এখানে এগুলো দুল হয়ে যাচ্ছে, আমরা দোকানে বসতে পারতেছি না, আর রাস্তার অবস্থা কিন্তু খুব খুব খারাপ হয়ে যাচ্ছে। এগুলো দ্রুত বন্ধ করেন আপনারা, আমরা দোকানে ব্যবসা করতে পারতেছি। আমাদের অত্র এলাকা থেকে বারবার নির্বাচিত সাংসদ মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তার সুযোগ্য সন্তান ইসরাফিল মাহমুদ চৌধুরী এবং আমাদের চট্টগ্রামের জনতার মেয়র, যিনি দীর্ঘদিন ধরে আমাদের সেবক হিসাবে রয়েছেন, ওনাদের বদন্যতায় আমরা এই রাস্তার কাজ দীর্ঘদিন পরে পেয়েছি এবং এই অত্র এলাকার জনগণ দীর্ঘদিন ধরে আবেদনের পরিপ্রেক্ষিতে ওনাদের বদন্যতায় আমরা রাস্তার কাজ ঠিক। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে এই সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি এবং কিছু কিছু কাদামাটির গাড়ি দেখা যাচ্ছে, সেখান থেকে যত্রতত্র গাড়িগুলোর থেকে ভালোভাবে ময়লাগুলোকে আপনি উত্তোলন না করার ফলে, মাটি উত্তোলন না করার কাদামাটি ওগুলো রাস্তায় সারা রাস্তায় পড়তে থাকে। আমরা দেখি যে একদম দুর্গন্ধযুক্ত মাটিও এই সারা রাস্তায়, আবার রোদ উঠলে শুকায় যাওয়ার পরে মানে ধুলাবালিতে মানুষ অতিষ্ঠ হয়ে যায়। যেমন আপনি জানেন, আমি ওই এশান মিস্ত্রি হাট প্রকাশ আব্দুল মোহাম্মদ সদাহাট দোকান মালিক সমিতির সাবেক সহসভাপতি এবং যুগ্ম সম্পাদক ছিলাম। আমার আব্বা ওই সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। ইদানিং ওখানে কোনো কমিটি না থাকার কারণে বর্তমানে এই যে এটা অভিভাবকহীন হয়ে পড়ার কারণে দোকানদাররা সবসময় আমাদেরকে কমপ্লেন করছে, ওনারা ধুলাবালির কারণে দোকানদারি করতে পারতেছেন না, দুর্গন্ধের কারণে দোকানদারি করতে পারতেছেন না। এইসব কারণে আমি মাননীয় সিটি মেয়রের দৃষ্টি আকর্ষণ করব এবং যথাযথ প্রশাসন এবং এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সচেতন হন, আরও সচেতন হন। কেননা এইসব কারণে আমরা অসুস্থ হয়ে পড়ছি, বিশেষ করে যারা স্কুল ছাত্ররা আছেন, ওনারা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়তেছেন এবং দোকানদাররা ধুলাবালির কারণে দোকানদারি করতে পারছেন না। বারবার আমাদেরকে ওনারা অভিযোগ দিয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, এভাবে খোলা অবস্থায় ময়লা পরিবহন জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। তারা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ময়লা বহনকারী গাড়িগুলো ঢেকে পরিবহন করা হয় এবং রাস্তার আবর্জনা ছড়িয়ে না পড়ে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে। 16 বাংলা টিভি, আবহমান বাংলার